ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আর্থিক সক্ষমতা, পেশা, সম্পদ এবং মামলার তথ্য প্রকাশে আসায় ভোটের মাঠে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী উঠে এসেছে তাদের আয় ব্যয়ের বিস্তারিত তথ্য। হলফনামায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেছেন 2025-26 কর বর্ষে তার বার্ষিক আয়ে 6,76,000 টাকা। আয়ের উৎস হিসাবে মূলত দেখানো হয়েছে ব্যাংকে রাখা স্থায়ী আমানত এবং শেয়ার। রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করা তারেক রহমানের বয়স 57 বছর। বগুড়া 6 এবং ঢাকা 17 আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন। তার মোট স্থাবর এবং অস্থাবর সম্পদের মূল্য প্রায় 1,97,00,000 টাকা। হলফনামা অনুযায়ী তার নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। 2004 সাল থেকে দায়ের হওয়া 77টি মামলার নিষ্পত্তি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বয়স 67 বছর। এমবিবিএস পাস শফিকুর রহমান পেশায় চিকিৎসক। তার বার্ষিক আয় প্রায় 3,60,000 টাকা, যার উৎস কৃষি এবং দান। হলফনামা অনুযায়ী তার মোট স্থাবর এবং অস্থাবর সম্পদের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। তার নামেও কোনো ঋণ নেই। 34টি মামলার তথ্য উল্লেখ করা হলেও এর মধ্যে অধিকাংশ থেকেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। দুটি মামলা বর্তমানে হাইকোর্টে স্থগিত রয়েছে। বিশ্লেষকদের মতে অতীতের মতো এবারও হলফনামার তথ্য ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আইনে মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধান থাকলেও সঠিক যাচাই এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের হলফনামা হয়ে উঠছে ভোটের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।